ঈমান এবং ইসলাম শব্দ দুটি যদি একত্রে আসে তাহলে অর্থ ভিন্ন হয়, যদি আলাদা আসে অর্থ এক হয়। যেটা সঠিক বিশ্বাস আর যেটা ভ্রান্ত বিশ্বাস চিহ্নিত করতে হবে, কারণ এই ভ্রান্ত বিশ্বাসগুলো পুরোপুরি বা আংশিকভাবে মুসলিমদের মধ্যে আজকে ঢুকে গিয়েছে, কিন্তু আমরা নিজেকে তাদের থেকে আলাদা বলে চিহ্নিত করতে হবে। এই জন্যই এই নামগুলো এসেছে এবং এটার দরকার আছে চেনার জন্য যে এই নামটা কোরআন হাদিস থেকে এসেছে। এই নামটা হচ্ছে সঠিক, আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। ঈমান এবং ইসলাম এর অর্থ এবং এর পার্থক্য সম্পর্কে কখন কাউকে মুমিন বলা যাবে, কখন কাউকে মুসলিম বলা হবে, যেই ইসলাম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীরা পালন করে গিয়েছেন, আমরা সবাই যদি ওই পথের উপর থাকতাম তাহলে আমাদের সবাইকে নিজেদেরকে মুসলিম বলাই যথেষ্ট ছিল। দুই প্রান্তিক অবস্থান থেকে আমাদেরকে সাবধান থাকতে হবে। যেমন এই মাসালাটা, ঈমান কি বাড়ে কমে নাকি ঈমানটা স্থির থাকে, গুরুত্বপূর্ণ মাসালা। আকীদার এই পয়েন্টটার সাথে সরাসরি আপনার মানসিকতা, মন মানসিকতা এবং আমলের প্রভাব আছে, কিন্তু যখন সে নিশ্চিত থাকে যে ঈমানের কম বেশি হয় না, নিশ্চয়ই সে বেপরোয়া হয়ে উঠবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ইমাম নববীর 40 হাদিসের কোর্সে আজকে আমাদের তৃতীয় লেকচারের আমাদের যে টপিকটা সেটা হচ্ছে ঈমান এবং ইসলাম এর অর্থ এবং এর পার্থক্য সম্পর্কে কখন কাউকে মুমিন বলা যাবে, কখন কাউকে মুসলিম বলা হবে, এবং ঈমানের সংজ্ঞা, ঈমানের হ্রাস বৃদ্ধি, এই মাসাইলগুলো নিয়ে আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা হবে। এই আলোচনাগুলো অনেকের কাছে আপাত দৃষ্টিতে মনে হতে পারে যে এটা থিওরিটিক্যাল আলোচনা, একাডেমিক আলোচনা, এগুলো সাধারণ মুসলিমদের না জানলেও চলে, কিন্তু বাস্তবতা ভিন্ন। কারণ এই ঈমান এবং ইসলাম শব্দের অর্থ সংক্রান্ত এবং এই দুইটা শব্দের সংজ্ঞা নিয়ে মতভেদের কারণে এই মুসলিম উম্মার একদল লোক যারা মুসলিম নামধারী যেই জনগোষ্ঠী আছে যুগে যুগে যারা নিজেদেরকে মুসলিম বলে দাবি করে, এই উম্মাতের একদল লোক তারা কিন্তু পথভ্রষ্ট বিভিন্ন ফেরকার অন্তর্ভুক্ত হয়ে গিয়েছে। এই প্রসঙ্গে একটা কথা বলা যেতে পারে যে অনেক সময় আমাদের মনে হয় যে আমাদের এত যে গ্রুপগুলো, মুসলিমরা বিভিন্ন দলে বিভক্ত হয়েছে, মুসলিমদের মধ্যে বিভিন্ন যে গ্রুপ হয়েছে, এ সংক্রান্ত আলোচনা প্রাসঙ্গিকতা কোথায়, কেন মুসলিমদের মধ্যে দল হবে, আমরা সবাই কি নিজেদেরকে মুসলিম বলে ক্ষান্ত থাকতে পারি না? এখানে বিষয়টা হচ্ছে যে এটা যদি আমরা সবাই যদি ইসলামের যে অরিজিনাল ফর্মটা, কোরআন হাদিস ভিত্তিক ইসলাম, যেই ইসলাম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীরা পালন করে গিয়েছেন, আমরা সবাই যদি ওই পথের উপর থাকতাম তাহলে আমাদের সবাইকে নিজেদেরকে মুসলিম বলাই যথেষ্ট ছিল। কিন্তু যেহেতু আমরা নিজেরাই এই পথ ছেড়ে দিয়ে বিভিন্ন ফেরকা তৈরি করে ফেলেছি, বিভিন্ন পথে চলে গিয়েছি, সেই ক্ষেত্রে আমাদের নিজেদেরকে আইডেন্টিফাই করাটা জরুরি হয়ে পড়েছে। একটা উদাহরণ দিলে আপনারা সহজে বুঝতে পারবেন। আজকের আমাদের আলোচনার সাথে সংশ্লিষ্ট একটা মাসআলা হচ্ছে, আমরা সবাই দেখেন, আমরা মুসলিম জনসাধারণও একটা মাসআলা জানি, সেটা হচ্ছে কারো অন্তরে যদি সামান্যতম ঈমান থাকে তাহলে সে জাহান্নামে গেলেও, আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করুন, জাহান্নামের শাস্তি দীর্ঘ সময় ভোগ করার পরে হলেও ঈমানের মূল তার অন্তরে থাকার কারণে এক সময় আল্লাহ তাকে জাহান্নাম থেকে বের করবেন। আমার ধারণা আপনারা যারা আমার আলোচনা শুনছেন এই মাসালাটা আপনারা সবাই জানেন। কিন্তু এই মুসলিমদের মধ্যেই একদল লোক অতীতে বলেছে এবং এখনও কোনো জায়গায় কিছু মানুষ তারা দাবি করছে যে একবার জাহান্নামে গেলে আর জাহান্নাম থেকে বের হওয়ার কোনো উপায় নাই। তারা বলছে যে কবিরা গুনাহ কেউ যদি করে সে তখন আর মুসলিম থাকে না, তার ঈমান নষ্ট হয়ে যায়, ঈমানের মূল নষ্ট হয়ে যায়। অথচ আমরা সবাই জানি যে অনেক বড় বড় গুনাহ করা সত্ত্বেও যার মধ্যে ঈমানের মূলটা থাকবে, সরিষার দানা পরিমাণ ঈমান থাকলেও তাকে শেষ পর্যন্ত শাস্তি ভোগ করার পরে হলেও, দীর্ঘ সময় পরে হলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম থেকে বের করবেন। তাহলে যারা এর বিপরীত কথা বলছে, যারা বলছে যে জাহান্নামে যে একবার যাবে সে আর কখনো সেখান থেকে বের হবে না, আপনি কি নিজেকে তাদের দলভুক্ত বলতে পারবেন? আপনি কি বলতে পারবেন যে আমি আর সে একই দলের, আমাদের চিন্তাধারা, আমাদের বিশ্বাস একই? নিশ্চয়ই বলতে পারবেন না। আচ্ছা,
তাকে কি আপনি ইসলামের বাইরে বের করে দিতে পারবেন? যে এই কথাটা বলছে সে ইসলামী আকিদা বিশ্বাসের বিপরীত কথা বলছে, কিন্তু তারপরেও ঢালাওভাবে যারা এই কথাগুলো বলে, খারেজি মোতাজিলা সম্প্রদায়, তারা এই নামে থাকুক বা যে কোনো নামেই তারা বিশ্বে যেখানেই থাকুক না কেন, এই ধরনের বিশ্বাস যে পোষণ করে, যারাই পোষণ করে, তাদেরকে ঢালাওভাবে আপনি অমুসলিমও বলতে পারবেন না। কিন্তু আপনার নিজেকে তাদের থেকে আলাদা বলে চিহ্নিত করতে হবে। এই জন্যই এই নামগুলো এসেছে এবং এটার দরকার আছে চেনার জন্য। যেমন আমরা বলি যে আমরা সুন্নি বলি কেন? আমরা এটা বোঝানোর জন্য যে আমরা শিয়া নই। আবার সুন্নি কিন্তু বাংলাদেশে আরেকটা পথভ্রষ্ট দল আছে যারা নিজেকে সুন্নি বলে, ওই অর্থে না, এটা আবার ভুল বুঝেন না। এই জন্য বেটার হচ্ছে বলা আহলুসুন্নাহ ওয়াল জামাআহ। আহলুসুন্নাহ ওয়াল জামাআহ কথাটা হচ্ছে যারা সুন্নাহর অনুসারী এবং সুন্নাহর উপর একতাবদ্ধ। এই নামটা কোরআন হাদিস থেকে এসেছে, এই নামটা হচ্ছে সঠিক, আহলুসুন্নাহ ওয়াল জামাআহ। আমরা যে বলছি আমরা শিয়া না, আমরা আহলুসুন্নাহ ওয়াল জামাআহ, এটা বলার দরকার আছে। হয় আপনি ঢালাওভাবে সব শিয়াদেরকে আপনার বলতে হবে অমুসলিম, সেটা সবসময় সর্বযুগে সব দলকে বলা সম্ভব না। সেই ক্ষেত্রে উপায় কি? আমাদেরকে শিয়াদের থেকে অবশ্যই আলাদা করতে হবে, নিজেদেরকে আমাদের আলাদা করতে হবে যে না, আমরা সাহাবীদেরকে গালি দিই না। যে সমস্ত 12 ইমামে বিশ্বাস শিয়ারা আছে, ওরা বিশ্বাস করে যে কোরআন ওদের মূল কিতাবে আছে। ওরা জনসাধারণ কতটা বিশ্বাস করে আমার ধারণা নাই, কিন্তু ওদের মূল কিতাবে এগুলো আছে যে কোরআন বিকৃত। আমরা যে কোরআন পড়ি এটা বিকৃত, এটা ওদের বিশ্বাস। ওদের আলেমদের এটা ওদের আলেমদের কথা বলছি আমি। ওদের আলেমরা, ওদের যে কিতাবাদি আছে, ওদের যে নেতারা, তারা এই বিশ্বাসের অনুসারী। আর জনসাধারণ কতটুকু সেটা জানে আমাদের জানা নাই। সাহাবীদেরকে গালি দেওয়াটা একটা কুফরি কাজ, এটাকে ওরা ধর্ম মনে করে, এটাকে আরো সওয়াবের কাজ, ভালো কাজ মনে করে। আবু বকর ওমর উম্মতের সর্বশ্রেষ্ঠ 2 ব্যক্তিকে গালি দেওয়া, এটা তারা মনে করে এটা একটা ধর্মীয় কাজ। এখন আমরা অবশ্যই আমাদের বলতে হবে যে আমরা ওই মুসলিম না, সেই জন্য আমাদের চিহ্নিত করা জরুরি, এটা একটা বিষয়। 2 নম্বর, যে এই বিষয়গুলো ভুল ধারণার কারণে আজকে যে আলোচনাগুলো আমরা করব, এটা শুধু একাডেমিক আলোচনা না, কারণ এই বিষয়গুলো ভুল ধারণা, এই আজকে যে বিষয়গুলো আলোচনা হবে, যেটা সঠিক বিশ্বাস আর যেটা ভ্রান্ত বিশ্বাস চিহ্নিত করতে হবে। কারণ এই ভ্রান্ত বিশ্বাসগুলো পুরোপুরি বা আংশিকভাবে মুসলিমদের মধ্যে আজকে ঢুকে গিয়েছে। কারণ আমরা তো অজ্ঞ, আমরা কোরআন হাদিস সম্পর্কে অজ্ঞ, আমাদের নিজে অজান্তেই আমরা অনেকে আংশিক বা পূর্ণভাবে এই বিশ্বাসের মধ্যে হয়তো প্রবেশ করেছি, এবং এর কিছু ম্যানিফেস্টেশন আছে, এর বাস্তব ফলাফলটা মুসলিম বিশ্বে দেখা যাচ্ছে। এই জিনিসগুলো এই জন্য আমাদের বোঝা এবং জানা খুব জরুরি। অর্থাৎ আমি বলতে চাচ্ছি, যেটাকে আপনার কাছে মনে হবে শুধু এটা একাডেমিক, আপনি আলোচনায় এত কিছু দরকার কি, ইমানের সংজ্ঞা কি, ইমানের হ্রাস বৃদ্ধি হয় কি হয় না, ইমান বাড়ে কি, যেমন এই মাসালাটা, ইমান কি বাড়ে কমে নাকি ইমানটা স্থির থাকে, গুরুত্বপূর্ণ মাসালা। কারণ আমার দেশে প্রচলিত মাসালা হচ্ছে ইমান ঠিক থাকে, ইমানের মূলের মধ্যে কোনো কম বেশি হয় না, এই ধরনের একটা ধারণা, এটা কিন্তু প্রচলিত আমার দেশে। আপনারা জানেন কিনা আমি জানি না। এই যে আলোচনাটা, এটা কি শুধু একাডেমিক? আচ্ছা, এটা থাক, আমাকে যদি বলে যে এটা একাডেমিক পর্যায়ের জিনিস, এটা নিয়ে আমাদের বিস্তারিত ঘাটাঘাটি সাধারণ মুসলিম আমাদের দরকার নাই। বাস্তবতা হচ্ছে এটার সরাসরি প্রভাব জীবনে আছে। যখন একজন মানুষ বিশ্বাস করে যে আসলে ইমান, আমি যাই করি ইমানের মধ্যে কম বেশি হয় না, হ্যাঁ গুনাহ করলে শাস্তিযোগ্য, কোনো সন্দেহ নাই, কিন্তু যখন সে নিশ্চিত থাকে যে ইমানের কম বেশি হয় না, তখন তার ফলাফল কি বলেন তো? নিশ্চয়ই সে বেপরোয়া হয়ে উঠবে। সে চিন্তা করে, আচ্ছা ঠিক আছে, আমি না হয় একটু গুনাহ করলাম কিছুদিন, ইমানের তো ক্ষতি হবে না, ইমান তো ইমানের জায়গায় আছে, ইমান তো কমবে না, তাহলে আমি একসময় আবার সংশোধন হয়ে নেব, ইমান ঠিকই থাকবে। আমি এই উদাহরণটা এই জন্য দিলাম যে আকিদার এই পয়েন্টটার সাথে সরাসরি আপনার মানসিকতা, মন মানসিকতা এবং আমলের প্রভাব আছে সরাসরি। এই জন্য এই জিনিসগুলো সবার জানা খুব জরুরি। দ্বিতীয় হাদিস থেকে কিন্তু আমাদের আলোচনাগুলো অবতারণা। দ্বিতীয় হাদিসে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান এবং ইসলামের সংজ্ঞা দেন নাই, তিনি ঈমান এবং ইসলামের মূলনীতিগুলো বর্ণনা করেছেন। হাদিসটা দ্রুত একবার চোখ বুলিয়ে আমরা আমাদের আজকে আলোচনায় চলে যাব। হাদিস জিবরিল, এই হাদিসটার নাম, যেটা ইমাম নববী সংকলনের 2য় হাদিস, অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিস, উম্মুস সুন্নাহ বলা হয়। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে তার মানে বোঝা যাচ্ছে খুব গুরুত্বপূর্ণ হাদিস। কেন? কারণ এখানে ইসলাম ইমান সম্পর্কে খুব গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে। হাদিসটা ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলছেন, বাইনামা নাহনু ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতে ইয়াউমিন, একদিন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম, ইয তালা আলাইনা রাজুলুন শাদীদু বায়াদিস সিয়াবি ওয়া শাদীদু সাওয়াদিশ শার, একজন লোক আমাদের কাছে আসলো যার পোশাক খুব ধবধবে সাদা, চুল কুচকুচে কালো, লা ইউরা আলাইহি আথারুস সাফার, তার
তার তার তার তার মাঝে কোনো সফরের চিহ্ন নাই, ওয়ালা ইয়ারুফু মিন্না আহাদ, কেউ তাকে চিনছে না। হাত্তা জালাসা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসনাদ রুকবাতাহি ইলা রুকবাতাহি ওয়া ওয়াদা কাফাইহি আলা ফাখিদাইহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে এসে বসলেন, দুই হাঁটু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই হাঁটুর সাথে লাগিয়ে এবং দুই হাত তার উরুর উপর রেখে বসলেন। ওয়া ক্বালা ইয়া মুহাম্মদ, বললেন হে মুহাম্মদ, আখবিরনি আনিল ইসলাম, আমাকে ইসলাম সম্পর্কে বলুন। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ বললেন আল ইসলামু আন তাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইসলাম হচ্ছে তুমি সাক্ষ্য দেবে যে আল্লাহ ছাড়া ইবাদতের যোগ্য কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ আল্লাহর রাসূল, ওয়া তুকিমাস সালাহ, এবং সালাত কায়েম করবে, ওয়া তুতিজ যাকাত, যাকাত দিবে, তাসুমা রমাদান, রমাদানের রোজা রাখবে, ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা ইলাইহি সাবিলা, সামর্থ্য থাকলে আল্লাহর ঘরের হজ করবে। ক্বালা সাদাকতা, তিনি বললেন যে আপনি সত্য বলেছেন। ক্বালা ফাআজিবনা লাহু ইয়াসআলুহু ওয়া ইউসাদ্দিকুহু, আমরা অবাক হয়ে গেলাম, সে নিজে জিজ্ঞেস করে আবার নিজেই বলছে আপনি ঠিক বলেছেন। ক্বালা ফাআখবিরনি আনিল ঈমান, আমাকে ঈমান সম্পর্কে বলুন। ক্বালা আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি, ঈমান সম্পর্কে বলুন। তিনি ঈমানের 6টি মূলনীতি উল্লেখ করলেন, আল্লাহর প্রতি, ফেরেশতা, সমস্ত কিতাব এবং নবী রাসূল, মৃত্যুর পরের জীবন এবং ভাগ্যের ভালো এবং মন্দে বিশ্বাস। ক্বালা সাদাকতা, তিনি বললেন আপনি ঠিকই বলেছেন। ক্বালা ফাআখবিরনি আনিল ইহসান, আমাকে ইহসান সম্পর্কে বলুন। আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, ইহসান হচ্ছে যে তুমি আল্লাহর ইবাদত এমনভাবে করবে যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ, আর তুমি যদি আল্লাহকে দেখতে না পাও তিনি তোমাকে দেখছেন। ক্বালা ফাআখবিরনি আনিস সাআ, আমাকে কিয়ামত সম্পর্কে বলুন। ক্বালা মাল মাসউলু আনহা বিআলাম মিনাস সাইল, প্রশ্নকারী আর যাকে প্রশ্ন করা হয়েছে, দুজনে যাকে প্রশ্ন করা হয়েছে সে প্রশ্নকারীর চেয়ে বেশি কিছু জানে না, অর্থাৎ কিয়ামত কখন সংঘটিত হবে এই সম্পর্কে তার কোনো জ্ঞান নেই, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন। এখান থেকে আমরা বলেছিলাম যে ফেরেশতাদের নেতা জিবরিল আলাইহিস সালাম, কারণ আমরা একটু পরে দেখব যে এই ব্যক্তি জিবরিল আলাইহিস সালাম, আর যাকে প্রশ্ন করা হয়েছে মানব জাতির নেতা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুজনের কেউই কিয়ামত কবে হবে সেটা জানে না। কাজেই কোনো মানুষের এটা জানার অথবা কোনো সৃষ্টির, আল্লাহ ছাড়া কোনো সৃষ্টির পক্ষে এটা জানার কোনো উপায় নেই। ক্বালা ফাআখবিরনি আন আমারাতিহা, আমাকে এর লক্ষণ সম্পর্কে বলুন। ক্বালা আন তালিদাল আমাতু রাব্বাতাহা, দাসী মনিবকে জন্ম দিবে, দাসী তার মনিবকে জন্ম দিবে। ওয়া আন তারাল খুফাত আল ওরাত আল আলাত আশা ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, তুমি দেখবে যে সমস্ত নগ্নপদ, বিবস্ত্র, দরিদ্র মানুষেরা রাখাল ছিল কিছুদিন আগে, তারা এখন বড় বড় উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা করছে। আর দাসী তার মনিবকে জন্ম দিবে, এর কয়েকটা ব্যাখ্যা আছে, এর মধ্যে একটা অন্যতম ব্যাখ্যা হচ্ছে যে মুসলিম বিশ্বে অনেক দাসী সংখ্যা বেড়ে যাবে, দাসীদের সংখ্যা বেড়ে যাবে, দাসীর ঘর সন্তান হবে। যদি এটা হয় অর্থ, তাহলে এই যুগটা পার হয়ে গিয়েছে, কারণ এখন কোনো দাস প্রথা আর কোথাও নাই। একটা সময় ছিল দাসীর আধিক্য ছিল, ফলে দাসীর সন্তান সে কিন্তু স্বাধীন মানুষ। তাহলে একটা মানুষ স্বাধীন, তার মা দাসী, তাহলে যেন সে তার মনিবের পর্যায়ে পৌঁছে গিয়েছে। আনতালিদাল আমাতু রাব্বাতাহা ওয়া আনতারাল হুফাত আল ওরাত আল আলাত আশা ইয়াতাওয়ালুনা ফিল বুনিয়ান। আচ্ছা, আর দ্বিতীয় অর্থ হচ্ছে দাসী মনিবকে জন্ম দেওয়ার দ্বিতীয় অর্থ হচ্ছে মা বাবার সাথে মানুষ দুর্ব্যবহার করবে, দাসীর মতো আচরণ করবে। এটা হচ্ছে কিয়ামতের লক্ষণ। যদি এটা অর্থ হয় তাহলে এটা মুতাজাদ্দিদ, অর্থাৎ এটা বারবার ঘটছে, বিভিন্ন যুগে এটা ঘটে থাকে। এরপর ফালাবিস্তু মালিয়ান, দীর্ঘ সময় অতিবাহিত হলো। উমর রাদিয়াল্লাহু বলছেন, কোন বর্ণনা এসেছে 3 দিন যাওয়ার পরে, সুম্মা ক্বাল আলী, আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া উমর আতাদরি মানিস সাইল, যে সেই প্রশ্নকারী যে এসেছিল আগন্তুক কে ছিল তুমি কি জানো? কুলতুল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আমি বললাম যে আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন। ক্বালা ফা ইন্নাহু জিবরিল আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম, তিনি হচ্ছেন জিবরিল, তিনি তোমাদেরকে তোমাদের দ্বীন শিক্ষা দিতে এসেছিলেন। এরপর উমর রাদিয়াল্লাহু বলছেন, ফালাবিস্তু মালিয়ান, কিছুটা সময় অতিবাহিত হলো। সুম্মা ক্বাল আলী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, ইয়া উমর আতাদরি মানিস সাইল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, তুমি কি জানো যে প্রশ্নকারী কে ছিল? কুলতুল্লাহু ওয়া রাসূলুহু আলাম, ওমর রাদিয়াল্লাহু বললেন যে আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন। ক্বালা ফা ইন্নাহু জিবরিল, তিনি হলেন জিবরিল, আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম, তিনি তোমাদেরকে তোমাদের দ্বীন শিক্ষা দিতে এসেছিলেন। এই হাদিসে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই হাদিসে ঈমানকে 6টি মূলনীতি দ্বারা উল্লেখ করা হয়েছে: আল্লাহ, ফেরেশতা, কিতাবসমূহ, নবী রাসূল, আখিরাত এবং তাকদীরের প্রতি ঈমান। এই বিষয়গুলো অন্তরের বিষয়। এই হাদিসে ঈমানকে অন্তরের বিশ্বাসের সাথে সম্পৃক্ত করা হয়েছে, আর ইসলামকে বাহ্যিক আমলের সাথে সম্পৃক্ত করা হয়েছে। কারণ ইসলামের ব্যাখ্যায়, ইসলামের সংজ্ঞায় এখানে ঠিক সংজ্ঞা দেওয়া হয় না, ইসলামের মূলনীতিগুলো বর্ণনা করা হয়েছে। যদি কেউ জিজ্ঞেস করে যে ইসলামের সংজ্ঞা কি, ইসলামের সংজ্ঞা হচ্ছে একত্ববাদের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পরিপূর্ণরূপে আনুগত্য এবং আত্মসমর্পণ করা, এটাই হচ্ছে ইসলামের অর্থ। বলা হয় ইসলামের অর্থ শান্তি, এটা ভুল ধারণা। ইসলামের অর্থ শান্তি না, ইসলাম অর্থ আত্মসমর্পণ। যদিও এই কথা ঠিক যে ইসলাম শান্তির ধর্ম, অর্থাৎ কেউ ইসলাম গ্রহণ করলে সে শান্তি লাভ করবে, এই কথা ঠিক আছে, কিন্তু ইসলাম অর্থ শান্তি নয়, ইসলাম অর্থ আত্মসমর্পণ, এর মনে রাখতে হবে। আর ইসলাম
এর 5টি স্তম্ভ হচ্ছে 2 সাক্ষ্য, সাক্ষ্য মুখে দেওয়া হয়, তাহলে দেখেন এটা একটা বাহ্যিক কাজ। এবং সালাত, যাকাত, সাওম, হজ সবগুলি হচ্ছে বাহ্যিক কাজ। তাহলে আমরা বলতে পারি এই হাদিসে ইমানের যে সংজ্ঞা এসেছে তা হচ্ছে অন্তরের বিষয়গুলো, যেগুলো বিশ্বাস করতে হয় সেগুলো হচ্ছে ইমান, আর যেই জিনিসগুলো আমল করতে হয় অথবা মুখে উচ্চারণ করতে হয় সেই জিনিসগুলো হচ্ছে ইসলাম, যেগুলো বাহ্যিক। আভ্যন্তরীণ বিষয়গুলো ইমান, বাহ্যিক বিষয়গুলো ইসলাম। এটা ইমান এবং ইসলামের সংজ্ঞা তখনই হবে যখন ইমান এবং ইসলাম দুইটা শব্দ একই আয়াতে অথবা একই হাদিসে অথবা একই বাক্যের মধ্যে আসবে। এখন আমরা ইমান এবং ইসলাম এই দুইটা কি সমার্থক না অর্থ ভিন্ন সেই বিষয় নিয়ে আলোচনা করছি। এই ক্ষেত্রে মূলনীতি হচ্ছে ইমান এবং ইসলাম শব্দ দুটি যদি একত্রে আসে তাহলে অর্থ ভিন্ন হয়, যদি আলাদা আসে অর্থ এক হয়। এটা হচ্ছে আরবিতে কিছু শব্দ আছে এরকম। যেমন এখানে একই হাদিসের মধ্যে ইমান এবং ইসলাম শব্দ দুটি আসায় দুইটার অর্থ আলাদা হয়ে গিয়েছে। ইমান দিয়ে বোঝানো হয়েছে অন্তরের বিষয়গুলো আর ইসলাম দিয়ে বোঝানো হয়েছে বাহ্যিক আমলগুলোকে। কিন্তু যদি কখনো এককভাবে ইমানের কথা আসে তাহলে ইমানের মধ্যে দ্বীনের সব কিছু অন্তর্ভুক্ত হবে, আভ্যন্তরীণ এবং বাহ্যিক বিষয় অন্তর্ভুক্ত হবে। কাজেই ইমান শব্দটা যদি এককভাবে আসে তখন এর মধ্যে এই ইমানের 6টি মূলনীতি অন্তর্ভুক্ত হবে এবং সালাত, যাকাত, সাওম, হজ এগুলিও অন্তর্ভুক্ত হবে। আবার ইসলাম শব্দটা যদি এককভাবে আসে তখন ইসলামের শব্দের মধ্যে সালাত, যাকাত, সাওম, হজ 2 সাক্ষ্য অন্তর্ভুক্ত হবে এবং ইমানের বিষয়গুলো অন্তর্ভুক্ত হবে। বিষয়টাকে আমরা এভাবে চিন্তা করতে পারি যে অনেক সময় ব্যাংকে আপনি টাকা তুলবেন, চেকটা দেওয়া হয় ক্যাশিয়ারের কাছে, ক্যাশিয়ার আবার আরেকজনকে দেয়, সে সিগনেচারটা একজন অফিসারকে দেয়, সে সিগনেচারটা চেক করে বলে ঠিক আছে, তখন ক্যাশিয়ার টাকা দিয়ে দেয়। 2 জন 2টা কাজ করছে। কিন্তু অনেক সময় হতে পারে যে ব্যাংকে একজন মাত্র আছে, ক্যাশিয়ার একাই আছে, তখন ক্যাশিয়ার নিজেই কি করে, সে নিজেই টাকা দেয়, নিজেই সাইন চেক করে সব করে। আবার হয়তো অফিসার একাই আছেন, তখন অফিসার নিজেই তিনি সাইন চেক করেন, টাকা চেক করেন, আবার টাকা দিয়ে দেন। আবার পরিবারের ক্ষেত্রে মা বাবা, মায়ের কাজ কি, মায়ের কাজ হচ্ছে সন্তানের লালন পালন করা, সন্তানকে খাওয়ানো, গোসল করানো। বাবা উপার্জন করেন, কিন্তু আল্লাহ মাফ করুক কোন পরিবারে যদি মা না থাকে তখন বাবাই 2টা কাজ করেন। বাবা তখন দেখা যায় চাকরি করে উপার্জন করে তিনি টাকাও নিয়ে আসছেন, আবার তিনি বাচ্চার নখও কেটে দিচ্ছেন, এরকমও হয়। মা নাই অথবা মা অসুস্থ, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আবার অনেক সময় যদি বাবা না থাকে, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, তাহলে দেখা যায় যে মা কর্মজীবী, তাকে বাইরেও কাজ করতে হয়, আবার ঘর সংসারও দেখতে হয়। তাহলে এই রকম হচ্ছে ইমান এবং ইসলাম। তাহলে ইমান যখন একাকী আসবে, এখানে আমরা দেখাচ্ছি যে ইমান একাকী আসলে ইমানের মধ্যে এই সব কিছু অন্তর্ভুক্ত হবে, দ্বীনের সব কিছু ইমানের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে। সুতরাং এককভাবে ইমানের মধ্যে সালাত অন্তর্ভুক্ত, জাকাত অন্তর্ভুক্ত, সাওম অন্তর্ভুক্ত। এবং এখান থেকে আমরা বুঝতে পারছি কেউ যদি সালাত আদায় না করে, জাকাত না দেয়, সাওম পালন না করে, হজ না করে, সমস্ত তার ইমান কি হবে? তার ইমানের একটা অংশ নাই হয়ে গেল, তার ইমানের একটা অংশ কমে গেল। কমে গিয়ে কি ইমান থাকবে কি থাকবে না সেটা আরেকটা মাসআলা। তাহলে এটা হচ্ছে যখন এককভাবে ইমান শব্দটা কোথায় আসবে, কোরআনের কোনো আয়াতে অথবা কোনো হাদিসে অথবা কোনো বাক্যে। ইসলাম যখন এককভাবে আসবে কোনো কোরআনের আয়াতে অথবা হাদিসে অথবা বাক্যে, তখন ইসলাম দ্বারা কি বুঝাবে? এই সব কিছুকেই বুঝাবে, আভ্যন্তরীণ বিষয়কেও বুঝাবে এবং বাহ্যিক বিষয়কেও বোঝাবে যদি ইসলাম শব্দটা এককভাবে আসে। তাহলে এই হচ্ছে ইমান এবং ইসলামের অর্থ, এটা আমাদের সবার জানা দরকার। তাহলে এই এতক্ষণ যা বললাম তার সামারি হচ্ছে, একত্রে এলে ইমান এবং ইসলাম শব্দটি একত্রে এলে ইমান অভ্যন্তরীণ বিষয়, ইসলাম বাহ্যিক বিষয়। স্বতন্ত্রভাবে এলে একটি অপরটিকে অন্তর্ভুক্ত করে। হ্যাঁ, মা বাবার মতো মনে রাখবেন, তাহলে আপনার সহজে আপনি মনে রাখতে পারবেন। হাদিস থেকে দেখি আল ইমানু বিদউন ওয়া সাবউনা আও বিদউন ওয়া সিত্তুনা শু'বা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইমান হচ্ছে 70 বা 60-এরও বেশি শাখা। ফা আফদালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বোত্তম শাখা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ ঘোষণা। ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তারিক, সবচেয়ে ছোট শাখা হচ্ছে পথ থেকে কষ্টকর বস্তু সরানো। ওয়াল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান, এবং লজ্জাও হচ্ছে ইমানের একটা শাখা। দেখেন এখানে ইমান এবং ইসলাম 2টা শব্দ আসছে না একটা শব্দ আসছে, শুধু ইমানের কথা আসছে। তাহলে আমরা বলেছি নিয়ম হচ্ছে যে শুধু ইমানের কথা আসলে ইমানের মধ্যে অন্তরের বিষয় অন্তর্ভুক্ত হয়ে যাবে, বাহ্যিক বিষয় অন্তর্ভুক্ত। এর প্রমাণ হচ্ছে এখানে দেখেন কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, কাউলটা লা ইলাহা ইল্লাল্লাহ ঘোষণা দেওয়াটা যেটা হাদিসে জিবরিলে ছিল ইসলামের মধ্যে, এখানে সেটা ইমানের মধ্যে চলে আসছে। তারপরে পথ থেকে কষ্টকর বস্তু সরানো, এটা কি? এটা অঙ্গ প্রত্যঙ্গের কাজ, এটাও ইমানের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছে। এবং হায়া শু'বাতুম মিনাল ঈমান, অন্তরের একটা আমল হচ্ছে হায়া, লজ্জা, এটাও ইমানের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছে, কারণ এখানে ইমান একাকী এসেছে। ওয়ামান ইয়াকফুর বিল ঈমানি ফাকাদ হাবিতা আমালুহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, কেউ ইমান প্রত্যাখ্যান করলে তার সমস্ত আমল নষ্ট হয়ে যাবে, আখিরাতে সে ক্ষতিগ্রস্ত দলভুক্ত হবে। এটা কোরআন থেকে উদাহরণ, যেখানে একটা আয়াতের মধ্যে শুধু ইমান শব্দটা এসেছে, এখানে ইমানের মধ্যে
সব কিছু অন্তর্ভুক্ত হয়ে গেছে। পুরা দিনের যে কোনো কিছুর প্রতি কেউ যদি কুফরি করে, দিনের যে কোনো অংশ, সেটা বাহ্যিক হোক, অভ্যন্তরীণ হোক, অন্তরের বিষয় হোক, অঙ্গ প্রত্যঙ্গের বিষয় হোক, যদি সেটার প্রতি সে কুফরি করে তাহলে তার সমস্ত আমল কি হবে? নষ্ট হয়ে যাবে। যেমন কেউ যদি সালাতকে অস্বীকার করে যে সালাত আদায় করতে হবে না, অথবা জাকাতকে অস্বীকার করে, হজকে অস্বীকার করে, এগুলি হচ্ছে কুফর। শুধু অস্বীকার না, আরও বিভিন্ন কুফরি হয়। এটা হচ্ছে উদাহরণ যেখানে ইসলাম শব্দটা এককভাবে এসেছে। ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আর যে ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা অবলম্বন করতে চাইবে তা কখনো তার থেকে গ্রহণযোগ্য হবে না, আর আখিরাতে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। এখানে ইসলামকে দিন হিসেবে উল্লেখ করা হয়েছে, ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা। তাহলে ইসলাম একটা জীবন ব্যবস্থা, এবং এখানে ইসলাম শব্দটা এককভাবে আসায় এর মধ্যে আকিদা, বিশ্বাসের যে বিষয়গুলো, অন্তরের বিষয়গুলো, এই সব কিছু এর মধ্যে চলে আসবে। এখন আমরা নেক্সট যে পয়েন্টটা আলোচনা করব, এটা বোঝাটা খুব গুরুত্বপূর্ণ এবং ক্রিটিক্যাল। ইনশাল্লাহ খুব সহজভাবে আপনাদেরকে আমি জিনিসটা বুঝিয়ে দিব। সেটা হচ্ছে, কোনো ব্যক্তির ক্ষেত্রে যখন কাউকে বলা হয় যে সে মুসলিম অথবা মুমিন অথবা মুহসিন, তখন আসলে তার দ্বীনের একটা স্তরকে বোঝাচ্ছে। এই ক্ষেত্রে যখন কারো সম্পর্কে বলা হবে যে সে হচ্ছে মুসলিম, এর অর্থ হচ্ছে তার মধ্যে এতটুকু মৌলিক ঈমান আছে যার কারণে সে মুসলিম হিসেবে গণ্য হতে পারে। কিন্তু এর অর্থ এই নয় যে তার ঈমান পূর্ণতায় পৌঁছেছে। এরপর যদি তাকে বলা হয় যে সে হচ্ছে মুমিন, তাহলে এই কথাটা একটা প্রশংসাসূচক কথা, অর্থাৎ বলা হচ্ছে যে তার ইসলাম পূর্ণতা লাভ করেছে, তার ঈমান অন্তরে দৃঢ় হয়েছে। যার মধ্যে যাকে আপনি মুসলিম বলছেন, যাকে মুসলিম বলা যাবে, সে 2 সাক্ষ্য দিয়েছে, সে সালাত আদায় করে এবং ইসলামের অন্যান্য অনুষ্ঠান পালন করে, কখনো কখনো সে হয়তো গুনাহ করে ফেলে। আজকে মুসলিম সমাজে অনেক মুসলিম, বরং বেশিরভাগ মুসলিমকে আমরা কি দেখতে পাই? তারা কোনো না কোনোভাবে আল্লাহর অবাদত করছে। মুসলিম কিন্তু দাড়ি শেভ করে, মুসলিম কিন্তু ধূমপান করে, মুসলিম কিন্তু সুদ ঘুষের সাথে জড়িত, কিন্তু মুসলিম সালাত আদায় করছে, 5 ওয়াক্ত সালাত আদায় করছে, আল্লাহ এবং আখিরাতে বিশ্বাসী। তাকে মুসলিম বলা হবে, এবং তার মধ্যে, তাকে মুসলিম বলার অর্থ তার মধ্যে ঈমান আছে না নাই? অবশ্যই তার মধ্যে মিনিমাম ঈমান আছে, ঈমানের মূল তার মধ্যে আছে, ঈমানের আসল তার মধ্যে আছে, ন্যূনতম ঈমান তার মধ্যে আছে, যতটুকু থাকার কারণে তাকে মুসলিম বলা গেল। যদি সেই ন্যূনতম ঈমানের মূল তার মধ্যে না থাকতো, তাহলে তাকে মুসলিম নামকরণ করাই ঠিক হতো না। কিন্তু এখন তাকে মুমিন বলা যাবে না, কারণ মুমিন বলতে ওই ঈমানদারকে বোঝাবে যার ঈমান পূর্ণতার স্তরে পৌঁছেছে, অর্থাৎ সে ইসলামের সমস্ত বাধ্যতামূলক কাজগুলো আদায় করছে এবং সমস্ত নিষিদ্ধ কাজগুলো সে বর্জন করেছে। এখন সে আরেকটু উপরের স্তরে গিয়েছে, মুমিনের স্তরে। এই জন্য আমার এই পিরামিডটা শুধু শো না, এই পিরামিডটা একটা কনসেপ্টকে বোঝানোর জন্য যে সকল মুসলিমই মুমিন না, কিন্তু সকল মুমিনই মুসলিম। ইসলামের স্তর পার করে একজন মানুষ ঈমানের স্তরে ওঠে। এবং এই জন্য এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এখানে মুমিনের যে কালারটা, সেই কালারটার একটা অংশ এখানে মুসলিমের ঘরের মধ্যে দিয়ে দিয়েছি। কেন দিলাম? এটা বোঝানোর জন্য যে মুসলিম, তার মধ্যে ঈমানের একটা অংশ অবশ্যই আছে, ঈমানের ন্যূনতম অংশ অবশ্যই আছে, যার দ্বারা তার ইসলাম বিশুদ্ধ হবে। আর নয়তো ওই সামান্যতম ঈমানটুকু না থাকলে তাকে মুসলিম বলা যেত না। কিন্তু আবার তাকে আমরা মুমিনও বলবো না, কারণ মুমিনটা একটা প্রশংসাসূচক খেতাব। মুমিন দিয়ে বোঝাবে, মুমিন বললে বোঝাবে তার ঈমান পূর্ণতা লাভ করেছে। আর ঈমান তখনই পূর্ণতা লাভ করে যখন একজন মানুষ করণীয় সব কাজগুলো করে, বর্জনীয় সব কাজও বর্জন করে। এরপর সে যদি আরও উন্নত পর্যায়ে চলে যায়, যখন তার ইবাদত এবং আমলের মধ্যে পারফেকশন চলে আসে, যেমন হাদিস জিবরিল একটা নমুনা দেওয়া হয়েছে, এমনভাবে আল্লাহ ইবাদত করে যেন আল্লাহকে সে দেখছে, অথবা অন্তত আল্লাহ তাকে দেখছেন। ইহসানের 2টা স্তর,
অর্থাৎ এটা ওই অবস্থা। আরেকভাবে আমরা বলতে পারি, যেই ব্যক্তি সমস্ত বাধ্যতামূলক ফরজ ওয়াজিবগুলো করে, সমস্ত হারাম থেকে দূরে থাকে এবং সেই সাথে মাকরু সন্দেহজনক বিষয় এমনকি হারামে পতিত হওয়ার ভয়ে কিছু হালালও ছেড়ে দেয়, এই অবস্থাটা হচ্ছে ইহসানের অবস্থা, তখন তাকে মুহসিন বলা যাবে। এটা হচ্ছে সর্বোচ্চ স্তর। আচ্ছা, এখন তাহলে আপনারা বুঝতে পারলেন যে সকল মুমিনকে মুসলিম বলা যাবে কিন্তু সকল মুসলিমকে মুমিন বলা যাবে না। আচ্ছা, এই যে এতগুলি কথা বললাম, এটার এখন আমরা কিছু দলিল দেখি। এই আয়াতটা প্রথমে লক্ষ্য করেন, যে আয়াতটা বুঝতে অনেকের আমার ধারণা এতদিন অসুবিধা হয়েছে। যদি আপনারা এই আয়াতটা পড়ে থাকেন, অর্থ খেয়াল করে থাকেন, তাহলে আপনাদের বুঝতে হয়তো বা এতদিন অসুবিধা হয়েছে, কিন্তু আজকে এই কনফিউশন দূর হয়ে যাবে এতক্ষণ যা বললাম সেটার আলোকে। ক্বালাতিল আরাবু আমান্না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদল বেদুইন সম্পর্কে বলছেন যারা ইসলাম গ্রহণ করার পরেই খুব বড়াই করে বলতে শুরু করেছিল যে হ্যাঁ আমরা ঈমান এনেছি, তারা অনেক উপকার করেছে ইসলামের, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের, মুসলিমদের অনেক উপকার করেছে, এটা বলতে গিয়ে তারা ঘোষণা দিয়ে বলছিল, নিজেদেরকে প্রশংসা করে বলছিল আমরা ঈমান এনেছি। কুল লাম তুমিনু, বলুন তোমরা ঈমান আনোনি, ওয়ালাকিন কুলু আসলামনা, বরং বলো যে আমরা ইসলাম গ্রহণ করেছি। ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম, ঈমান এখনও তোমাদের অন্তরে প্রবেশ করে নাই। এর মানে কি? এর মানে কি তাদের অন্তরে মোটেও ঈমান নাই? না, এই জিনিসটাই আমাদের বুঝতে ভুল হয়। তোমরা ঈমান আনো নাই অথবা ঈমান তোমাদের অন্তরে প্রবেশ করানোর কথা অর্থ হচ্ছে ঈমান তোমাদের অন্তরে পূর্ণতা লাভ করে নাই। এর প্রমাণ কি? পরের অংশ, আয়াতের পরের অংশ দেখেন, আল্লাহ তাআলা বলেছেন ইন তুতিউল্লাহ ওয়া রাসূলাহু লা ইয়ালিতকুম মিন আমালিকুম শাইআ। তোমরা ইসলাম গ্রহণ করেছো, আর ইসলাম গ্রহণ করার পরে তোমরা যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য করো, অর্থাৎ সমস্ত ফরজ ওয়াজিবগুলো মেনে চলো, হারামগুলো বর্জন করে চলো, তোমাদের আমলের কোনো কিছু কমানো হবে না। তার মানে তোমাদের আমলগুলো কবুল হবে। আর ঈমান ছাড়া কখনো আমল কবুল হয় না। তার মানে এই আমল কবুলের আশ্বাস থেকে বোঝা গেল যে তাদের মধ্যে ন্যূনতম ঈমান ছিল, ঈমানের মূল ছিল। তারা ইসলাম গ্রহণ যখন করেছে তখন মূল ঈমান নিয়ে অন্তরে নিয়ে ইসলাম গ্রহণ করেছে, কিন্তু যেহেতু তারা ঈমানের পূর্ণতায় পৌঁছায় নাই, এজন্য প্রশংসা করে নিজেদেরকে আমরা ঈমানদার, আমরা মুমিন, এটা বলতে নিষেধ করা হয়েছে। একই রকম আরেকটা হাদিস সাদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন কাসামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাসমান ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ আতি ফুলানান ফাইন্নাহু মুমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার কিছু সম্পদ বন্টন করছেন মানুষের মাঝে। সাদ রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন অমুককে দিন, ফাইন্নাহু মুমিন, সে মুমিন, তাকে দিন। ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আও মুসলিম, অথবা মুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সংশোধন করে দিলেন। সাদ বলছেন যে সে মুমিন, তাকে দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সংশোধন করে দিলেন যে না, মুসলিম। আকুলুহা সালাসান, সাধারণত তিনবার এই কথা বললেন। ওয়ায়ুরাদ্দিদুহা আলাইয়া সালাসান আও মুসলিম, প্রতিবারই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন আও মুসলিম, অথবা মুসলিম, তাকে বলো মুসলিম বলো, মুমিন বলো না। তাহলে এর মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জিনিস শিখালেন যে কাউকে তুমি প্রশংসা করে ঈমানের সাক্ষ্য দিও না, অর্থাৎ মুমিন বলো না। মুমিন বলার অর্থ কি? তাকে মুমিন বলার অর্থ হচ্ছে সে তার ঈমান পরিপূর্ণ হয়েছে এই দাবি করা। আর তাকে যদি মুসলিম বলা হয় তাহলে তার বাহ্যিক অবস্থার উপর আমরা তাকে ছেড়ে দিলাম এবং তার ঈমানকেও স্বীকার করলাম। ইসলাম, তাকে যদি মুসলিম বলা হয় তার মানে এই না তার মধ্যে ঈমান মোটেও নাই, তাহলে আমরা স্বীকার করলাম তার মধ্যে ন্যূনতম ঈমান আছে, সে মুসলিমদের দলভুক্ত হয়েছে। কিন্তু তাকে মুমিন বলবো না দুইটা কারণে। এক নম্বর, সে ঈমানের পূর্ণতায় পৌঁছেছে কিনা আমরা জানি না। দুই নম্বর, তার অন্তরের খবর আমরা জানি না। এরপর তিনি বললেন ইন্নী লাউতুর রাজুলা ওয়া গায়রুহু আহাব্বু ইলাইয়া মিনহু মাখাফাতা আন ইয়াকুব্বাহুল্লাহু ফিন-নার। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা ঈমান ইসলামের সঙ্গে সাথে সম্পর্ক নাই, শেষ বাক্যটায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন কাউকে দিচ্ছেন কাউকে দিচ্ছেন না এটা ব্যাখ্যা করলেন। কাউকে দিচ্ছেন না এই আশায় যে তার ঈমান মজবুত আছে, তাকে না দিলেও সে ঈমানের পটল থাকবে। কিন্তু কাউকে দিচ্ছেন যে তারা ঈমান দুর্বল, তাদেরকে যদি টাকা পয়সা কিছু না দেওয়া হয় তারা ইসলাম ত্যাগ করে বের হয়ে যাবে, মুরতাদ হয়ে যাবে। এই জন্য জাকাতের একটা খাত হচ্ছে ওয়াল মুআল্লাফাতু কুলুবুহুম, যাদের অন্তরকে কিছু টাকা পয়সা দিয়ে শক্তিশালী করতে হয়, তখন তারা একটু ভালো ফিল করে এবং তারা ইসলামের উপর অটল থাকে। এটা হচ্ছে খুব দুর্বল ঈমানের লোকদের জন্য প্রযোজ্য জাকাতের একটা খাত, যাকে কিছু টাকা পয়সা দিলে তার ঈমানকে রক্ষা করা সম্ভব, অথবা তাকে কিছু টাকা পয়সা দিলে তার ইসলাম গ্রহণের আশা আছে। সে এখনও অমুসলিম, সে ইসলামের প্রতি ঝুঁকে গিয়েছে, কিন্তু ইসলাম গ্রহণ করতে একটা ফাইনাল পুশ দরকার, একটু টাকা পয়সা দিলে সে গ্রহণ করবে। এটা জাকাতের খাত, এখান থেকে দেওয়া এটা কিন্তু বৈধ আছে। তাহলে এখানেও আমরা দেখতে পাচ্ছি যে মুমিন বলতে নিষেধ করা হচ্ছে, কিন্তু মুসলিম বলতে বলা হচ্ছে।
এবার এই হাদিসটা দেখেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াজনি যানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। ব্যভিচারী যখন ব্যভিচার করে তখন সে মুমিন অবস্থায় করে না। ওয়ালা ইয়াশরাবুল খামরা হিনা ইয়াশরাবুহা ওয়া হুয়া মুমিন, যখন সে মদ্যপানকারী যখন মদ্যপান করে মুমিন অবস্থায় সেটা করে না। ওয়ালা ইয়াসরিকুস সারিকু হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিন, চোর যখন চুরি করে মুমিন অবস্থায় সে চুরি করে না। তার মানে কি, ব্যভিচারীর কি ঈমান মোটেও নাই? মদ্যপায়ীর ঈমান কি মোটেও নাই? চোরের কি ঈমান মোটেও নাই? না। এই হাদিসটাকেও বুঝতে হবে, এর আগের আয়াত এবং হাদিসের মতো করে বুঝতে হবে যে তখন তার ঈমান মারাত্মকভাবে হ্রাস পায়, আর এই জন্য তার ঈমানকে নেগেট করা হয়েছে। তার মানে যদি কোরআন হাদিসে কোথাও বলা হয় যে ঈমান নাই কারো, তার ঈমান নাই বলা হলেই ধরে নেওয়া যাবে না যে সে কাফের হয়ে গিয়েছে। আরেকটা প্রমাণ হচ্ছে এখানে যাদের কথা বলা হয়েছে তাদের জন্য শরীয়তে নির্ধারিত পানিশমেন্ট আছে, আর শরীয়তে নির্ধারিত পানিশমেন্টই প্রমাণ করে যে সে মুসলিম আছে এখনো। চোরের শাস্তি কি আপনারা সবাই জানেন? হাত কাটা। চোর চুরি করার কারণে তার ঈমান যদি পরিপূর্ণ নষ্ট হয়ে যেত তাহলে সে মুরতাদ ধর্মত্যাগী হয়ে যেত, তাকে মৃত্যুদণ্ড দিতে হতো। মুরতাদদের শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। এইটা আমরা সামনে হাদিস পাবো, এই জন্য বিস্তারিত আলোচনা সামনে আসবে। তাহলে যখন চোরকে মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে না, যখন মদ্যপকে মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে না, বেত্রাঘাত করা হচ্ছে, চোরের হাত কাটা হচ্ছে, ব্যভিচারী বিবাহিত হলে অবশ্য আলাদা কথা, সেটা খুব মারাত্মক পাপ, সেই জন্য সেখানে মৃত্যুদণ্ড। কিন্তু যদি বিবাহিত না হয় তাকেও বেত্রাঘাত করা হবে যদি প্রমাণিত হয় সাক্ষীর দ্বারা। প্রমাণ হওয়া খুব কঠিন। এগুলো বিস্তারিত আলোচনা আমরা ইসলামের এইসব ক্রিমিনাল ল নিয়ে আলোচনা আমরা সামনে করব ইনশাল্লাহ, এই 40 হাদিসের মধ্যে আসবে। মোট কথা, এখানে যেহেতু তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয় নাই, মুরতাদ হিসেবে গণ্য করা হয়নি, তার মানে বোঝা গেল তাদের ঈমান পুরোপুরি নষ্ট হয়ে যায়নি। তাহলে ঈমান নাই মানে কি? ঈমান নাই মানে তাদের ঈমান মারাত্মকভাবে হ্রাস পেয়েছে, তাদের ঈমানের পূর্ণতা নাই। ঈমানের পূর্ণতা না থাকলে ঈমান নাই বলা যায়। যেমনভাবে আমি বললাম এক গ্লাস পানি দাও, একজন যদি নিয়ে আসে গ্লাসের মধ্যে 2 ফোঁটা পানি, তখন আমরা কি বলি যে এই গ্লাস তো পানি নাই, তুমি এটা কী নিয়ে আসছো? কথাটা ভুল না। পানি নাই মানে মোটেও পানি নাই তা না, কিন্তু 1 ফোঁটা 2 ফোঁটা এটা যে পানি আছে এটা খুবই সামান্য, এটা বলার মতো না। এই ব্যাপারটা কোরআন হাদিসের ক্ষেত্রেও প্রযোজ্য, এবং কোরআন হাদিস পরস্পরকে একের দ্বারা আরেকটাকে ব্যাখ্যা না করার কারণেই মানুষ পথভ্রষ্ট হয়ে গেছে। এবং বিশ্বাস করেন এখনও বাংলাদেশেই একদল মানুষ আছে যারা প্রমাণ করার চেষ্টা করছে যে কোনো হত্যাকারী, যে মানুষকে খুন করেছে, যে অন্যায় করে, কবিরা গুনাহ করে, তারা কখনো জান্নাতে যাবে না, তারা চিরজাহান্নামী, কারণ তাদের ঈমান একদমই নাই। এটা প্রমাণ করার চেষ্টা আমাদের বাংলা ভাষাভাষী, আমাদের বাঙালি ভাইয়েরা করতেছে। এই জন্য এই আলোচনাগুলো খুব জরুরি, এবং এই হাদিসগুলোকে ঠিকভাবে না বোঝার কারণে এক্সট্রিমিজমের জন্ম নিচ্ছে। আরেকটা দলিল দেখেন কোরআন থেকে, আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কাতলা। এটা হচ্ছে কিসাসের আয়াত। আত্মহত্যা করলেও সে কিন্তু মুসলিম থাকে। তো এই বিষয়টায় ভুল ধারণা না বোঝার কারণে, কোরআন হাদিসকে একটা আরেকটা দ্বারা ব্যাখ্যা করতে না পারার কারণে, সামগ্রিকভাবে না বোঝার কারণে এক অংশ কোরআন হাদিসের এক অংশ কেউ যদি এক অংশ বাদ দেয়, তখন সে বলে বসবে যে আত্মহত্যাকারী মুসলিম না। আত্মহত্যা কবিরা গুনাহ, কিন্তু তার যদি ঈমানের মূল থাকে সে মুসলিম মুমিন থাকতে পারে, এই অর্থে, মূল অর্থে। যাই হোক, কিসাসের আয়াত, কিসাস হচ্ছে প্রাণের বদলে প্রাণ। কেউ কাউকে হত্যা করে ফেললে যে নিহত হয়েছে তার অভিভাবকরা মৃত্যুদণ্ড দাবি করতে পারবে, তার নিকটাত্মীয়রা। যেমন কারো ছেলেকে মেরে ফেলেছে, এখন বাবা মৃত্যুদণ্ড দাবি করতে পারবে। আমি আয়াতের বিস্তারিত ব্যাখ্যা গেলাম না, শেষ অংশটা খেয়াল করেন, ফামান উফিয়া লাহু মিন আখিহি শাইউন ফাত্তিবাউন বিল মারুফ ওয়া আদাউন ইলাইহি বিইহসান। শেষের অংশে বলা হচ্ছে কেউ যদি তার ভাইকে ক্ষমা করে দেয় রক্তপণের বিনিময়ে, অর্থাৎ একটা অপশন আছে, ছেলেকে হত্যা করে ফেলেছে, এখন বাবা বলল যে না, হত্যাকারীর মৃত্যুদণ্ড আমি চাই না, আমি তার কাছ থেকে এর বিনিময়ে ক্ষতিপূরণ হিসেবে রক্তপণ নিব। এটা নির্দিষ্ট অ্যামাউন্ট আছে, বিশাল অ্যামাউন্ট এটা। যাই হোক, এই টাকা নিয়ে আমি তাকে মাফ করে দিব, এটা জায়েজ। আচ্ছা, তখন কি করতে হবে? তখন বলা হচ্ছে যে যথাযথভাবে রক্তপণ দাবি করতে হবে, অর্থাৎ রক্তপণ দাবি করতে গিয়ে বাড়াবাড়ি করা যাবে না, সুন্দরভাবে করতে হবে, এবং সেটা সুন্দরভাবে গড়িমসি না করে আদায় করে দিতে হবে। দেখেন এখানে তাকে তার ভাই বলা হয়েছে, তাহলে হত্যাকারীকে কি বলা হয়েছে? হত্যাকারী
আর নিহতের আত্মীয় দুইজনকে ভাই বলা হচ্ছে, তার মানে তারা মুসলিম ভাই। হত্যা করার কারণে সে ইমানের গণ্ডি ত্যাগ করে নাই, যদি ইমানের গণ্ডি ত্যাগ করতো সে তার ভাই হতো না। এটা আরেকটা আয়াত, পরের আয়াতটা ওয়া ইন তাইফাতানি মিনাল মুমিনিনা ইকতাতালু ফাআসলিহু বাইনাহুমা, মুমিনদের দুই দল যদি যুদ্ধ করে, লড়াই করে, আসলিহু বাইনাহুমা, তাদের মধ্যে মিলমিশ করে দাও। মানে কি বোঝাচ্ছে? দুই দল যুদ্ধ করছে, একজন আরেকজনকে মারছে, হত্যা করছে, কিন্তু তারপরেও তারা ইমানের বাইরে চলে যায় নাই, এই জন্য মিলমিশ মীমাংসা করে দিতে বলা হয়েছে। ফাইন বাগাত ইহদাহুমা আল উখরা ফাকাতুল তাবিগ হাত্তা তাফিআ ইলা আমরিল্লাহ, এই দুই দলের মধ্যে একদল যদি সীমা লঙ্ঘনকারী হয় তাহলে তাদের বিরুদ্ধে যুদ্ধ করে তাদেরকে বসে নিয়ে আসো। ফাইন ফাআত, আমি ভাবানুবাদ করছি, ফাইন ফাআত ফাআসলিহু বাইনাহুমা বিল আদলি ওয়া আকসিতু, তারা যদি ফিরে আসে তাহলে তাদের মধ্যে ইনসাফের ভিত্তিতে মিলমিশ করে দাও এবং ন্যায় বিচার করো। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, আল্লাহ ন্যায় বিচারকারীদেরকে ভালোবাসেন। এরপরে বলছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়াহ, মুমিনরা ভাই ভাই। তার মানে এই যে দুই দল মুমিন পরস্পরের সাথে লড়াই করেছে, লড়াই করতে গিয়ে হয়তো হতাহত হয়েছে, কেউ কাউকে মেরে ফেলেছে, কিন্তু তারপরেও তারা কি হয় নাই, তারা ভাই ভাই থেকে গিয়েছে, তারা মুমিন থেকে গিয়েছে। কোন অর্থে? ইমানের মূল অর্থে। তো এই জন্য বুঝতে হবে যে ইমানকে নেগেট করার অর্থই ইমান পুরোপুরি না থাকা এমন নয়। লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি, অন্তরের পরিশুদ্ধির জন্য, আত্মশুদ্ধির জন্য একেবারে 1 নম্বর হাদিস, অন্যতম হাদিস। তোমাদের কেউ ততক্ষণ মুমিন হবে না যতক্ষণ না ভাইয়ের জন্য তাই ভালোবাসে সে আসে নিজের জন্য ভালোবাসে। এখানে আমরা সবাই ফেল, এই হাদিস সামনে আসবে, এর আলোচনা বিস্তারিত সামনে আসবে, ইমাম নববী 40 হাদিস সংকলনের মধ্যে আছে। এখানে আমরা সবাই ফেল। আপনার ছেলে হাফেজ হতে পারে নাই, তার বন্ধু হাফেজ হয়ে গেছে, অন্তরের মধ্যে একটা চাপ লাগে, একটা ব্যথা অনুভূত হয়। আমার কলিগের প্রমোশন হয়ে গিয়েছে, আমার প্রমোশন হয় নাই, অন্তরের মধ্যে একটা ব্যথা লাগে। আমার বন্ধুর ছেলে একটা ভালো বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেয়ে গিয়েছে, আমার ছেলেটা পায় নাই। আমার ভাইয়ের ছেলেটা ফার্স্ট হয়, আমার ছেলেটা হয় না, অন্তরের মধ্যে একটা কষ্ট লাগে। এটা থেকে মুক্ত হওয়া খুব কঠিন। আমি কয়েকটা উদাহরণ দিয়েছি, বুদ্ধি খাটালে আপনি দেখবেন যে আপনার আমার জীবনে এই জিনিসটা আছে, আছে না? আমরা খুশি হতে পারি না আরেকজনের কল্যাণ দেখে, পারি না। এই হাদিস কি বলছে? তাইলে আমাদের কারো ইমান নাই। লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি, নিজের জন্য যেটা ভালোবাসে আরেক ভাইয়ের জন্য সেটা ভালোবাসে। আজকে যেমন আমার একটা বড় কোনো লাভ উন্নতি হইলে আমি খুশিতে মনটা ভরে যাবে, আমার কোনো মুসলিম ভাইয়ের এরকম উন্নতির কথা শুনলেও কি আমার মনটা ভরে যায় খুশিতে? কয়জনের হয়? খুব রেয়ার। তাহলে কি আমাদের কারো ইমান নাই? না, ইমান আছে, কিন্তু এখানে বলা হচ্ছে যে তার ইমান পরিপূর্ণ হবে না। এটা না করা পর্যন্ত এই অবস্থা অন্তরের মধ্যে আনা কিন্তু ওয়াজিব, এটা বাধ্যতামূলক, ইমানের বাধ্যতামূলক স্তর, এটা মনে রাখতে হবে, এটা অপশনাল না। নিজের জন্য যে ভালোবাসে অপরের জন্য সেটা ভালোবাসা ইমানের বাধ্যতামূলক স্তর। এটা নিয়ে আমার বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ। মোট কথা দেখেন, এখানে কি ইমান নষ্ট হয়ে গেছে? হয় নাই। লা ইমান আলিমান লা আমানাত লাহু ওয়ালা দীন আলিমান আহদা লাহু, যার, এর মধ্যে প্রথম অংশটার অনুবাদ শুধু করেছি, যার আমানতদারি নেই সে মুমিন নয়। তাইলে তো আজকে বিশ্বে কোনো মুসলিম খুঁজেই পাওয়া যাবে না। আমানতদার লোক কয়টা আছে? হাদিসের অর্থ হচ্ছে তার ইমান পরিপূর্ণ নয়। তাহলে এটা খুব গুরুত্বপূর্ণ মূলনীতি যে কাউকে যদি বলা হয় সে মুমিন নয় বা তার ইমান নাই, তার মানে এই না যে তার ইমান মোটেও নাই, তার অর্থ হচ্ছে তার ইমান পরিপূর্ণ নয়। কেননা কাউকে মুমিন বলা অর্থ তার প্রশংসা করা যে তার ইমান পূর্ণতা লাভ করেছে। সকল মুমিনই মুসলিম, কিন্তু সকল মুসলিম পরিপূর্ণ মুমিন নয়। এটা হচ্ছে আমরা এই সিদ্ধান্তে আসলাম, সকল মুমিনই মুসলিম, কিন্তু সকল মুসলিম পরিপূর্ণ মুমিন নয়। নিজেকে মুমিন বলার বিধান হলো, কেউ যদি এই অর্থে নিজেকে মুমিন বলে যে আমি কাফের নই, এই সংবাদ দেওয়ার জন্য, তাহলে সেটা জায়েজ যে আমি মুমিন, অর্থাৎ আমি ইহুদি, খ্রিস্টান, হিন্দু, নাস্তিক, বৌদ্ধ নই। কিন্তু কেউ যদি আত্মপ্রশংসার জন্য বলে যে আমি মুমিন, মানে আমার ইমান পরিপূর্ণ, তাহলে এটা জায়েজ নয়। তাহলে এটা মনে রাখবেন, আমি মুমিন আত্মপ্রশংসা হিসেবে বৈধ নয়, নিজের সম্পর্কে সংবাদ দেওয়ার জন্য বৈধ। অর্থাৎ আমি অবিশ্বাসী নই এটা বোঝানোর জন্য এটা বৈধ। আপনাকে কেউ কাট অফ করলো, আপনার সাথে কথাবার্তা বলে না,
দুর্ব্যবহার করে, আপনি আবেগী হয়ে তাকে, হয়তো আপনি একটা গুনাহ করেছেন, দোষ করেছেন, কিন্তু তাও আপনি আবেগী হয়ে তাকে বললেন, ভাই তুমি আমার সাথে কেন কথা বলছো, তুমি আমাকে কেন কাট অফ করছো, আমি তো মুমিন, আমি তো আল্লাহ আখিরাতে বিশ্বাস করি। এর অর্থ কি? এর অর্থ কিন্তু এই না যে আমি পরিপূর্ণ ইমানদার, এটা দাবি করা না। হ্যাঁ, এটা আত্মপ্রশংসা না। কাজেই এটা বলা যাবে, এই অর্থে বলা যাবে। কিন্তু আমি মুমিন, যেরকম ওই বেদুইনরা বলেছিল আমান্না, হ্যাঁ আমার ইমান আছে, আমার ইমান ঠিক আছে, আমার ইমান পূর্ণ আছে, এভাবে করে এটা বলা যাবে না। আরেকটু জটিল মাসালা হচ্ছে আমি মুমিন ইনশা আল্লাহ বলার বিধান। আমি মুমিন, এটা কি ইনশা আল্লাহর সাথে অ্যাটাচ করা যাবে কিনা? কারণ ইনশা আল্লাহ বললে আপাত দৃষ্টিতে মনে হয় যেন এর মধ্যে কিছুটা অনিশ্চয়তা আছে, এটা হইতেও পারে নাও হতে পারে, এরকম মনে হচ্ছে, তাই না? এটা বলা যাবে কিনা আমি মুমিন ইনশা আল্লাহ? কেউ যদি বলে আমি মুমিন ইনশা আল্লাহ, এটার 5 রকমের অর্থ হতে পারে। কয়রকম? 5 রকমের অর্থ হতে পারে। তার মধ্যে একটা অবৈধ, 3টা বৈধ, একটা উত্তম। কেউ যদি ইমানের ব্যাপারে সন্দিহান হয়ে এটা বলে আমি মুমিন ইনশা আল্লাহ, তাহলে এটা নিষিদ্ধ এবং এটা কুফরি। অর্থাৎ সে বলতে চাচ্ছে আমার সন্দেহ আছে, আমি মুমিন কিনা আমি শিওর না, আমার সন্দেহ আছে, মৃত্যু পর জীবন কি আছে কি নাই সন্দেহ আছে, কোরআন কি আসলে আল্লাহর বাণী কিনা একটু সন্দেহ আছে আমার, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আসলে নবী ছিলেন নাকি নিজেই বানিয়েছেন কোরআন, নাউজুবিল্লাহ, সন্দেহ আছে, আল্লাহ আছে কি নাই সন্দেহ থাকতে পারে না। এই অর্থে যদি কেউ বলে আমি মুমিন ইনশা আল্লাহ, এটা কুফরি এবং নিষেধ, 1 নম্বর। 2 নম্বর, কেউ যদি আমি মুমিন ইনশা আল্লাহ এই সন্দেহ না নিয়ে বলে, সন্দেহর জন্য না, কিন্তু সন্দেহ ছাড়া অন্য 4টা কারণে বলেছে, 4টা কারণ, একটা তো চলে গেল সন্দেহ, এটা হলো কুফরি অবৈধ। এখন আরও 4টা কারণ হতে পারে। একটা হচ্ছে আল্লাহর নাম স্মরণ করার মাধ্যমে আল্লাহর নামের বরকতের আশায় ইনশা আল্লাহ লাগিয়েছে, এটা জায়েজ। 2 নম্বর, সে বলতে চেয়েছে যে আমার ইমান আল্লাহর ইচ্ছাতেই হয়েছে, কারণ সব কিছু আল্লাহর ইচ্ছায় হয়। মুমিনের ইমান এবং কাফিরের কুফরি আল্লাহর ইচ্ছা না থাকলে সংগঠিত হতো না, এই অর্থে যদি কেউ বলে এটাও জায়েজ। 3 নম্বর, কেউ যদি এই অর্থে বলে যে আমি মুমিন কিন্তু আমার পরিণতি, শেষ পরিণতি কি আমি তো জানি না, মৃত্যুর সময় কি আমার ইমান থাকবে না আমি তো নিশ্চিত না, এই অর্থেও জায়েজ। 4 নম্বর, সে যদি বলতে চায় যে আমি মুমিন ইনশা আল্লাহ, অর্থাৎ আমার ইমান এখনও পূর্ণতায় পৌঁছায় নাই, আমার ইমান পূর্ণতায় পৌঁছেছে কিনা এটা নিয়ে আমার সন্দেহ আছে, আমার সন্দেহটা তাহলে ইমানের মূল নিয়ে না, ইমানের পূর্ণতা নিয়ে, তাহলে এটা মুস্তাহাব। ইমানের মূল নিয়ে সন্দেহ প্রকাশের অর্থ হলে সেটা কুফর। আল্লাহর নামের বরকতের আশায় ইনশাল্লাহ বললে বৈধ, যদি অর্থ হয় আল্লাহর ইচ্ছা আমি মুমিন, তবে ইনশাল্লাহ বলা বৈধ। শেষ পরিণতি জানা নেই, এজন্য ইনশাল্লাহ বলা বৈধ। যদি ইমানের পূর্ণতায় ঘাটতি আছে এই ভয় এবং পূর্ণতার দাবি করে আত্মপ্রশংসা পরিহার করার জন্য বলা হয়, তাহলে মুস্তাহাব। তাহলে এটা আমাদের আরেকটা মূলনীতি আমরা আজকে পেলাম, ইমানের মূল নিয়ে সন্দেহ অবৈধ, কিন্তু পূর্ণতা নিয়ে সন্দেহ করা বৈধ। আমার মধ্যে ইমানের মূল আছে কিনা এটা নিয়ে যদি সন্দেহ থাকে, তাইলে আর সে মুমিন থাকবে না, সেজন্য এই সন্দেহটা থাকতে পারবে না, ইয়াকিন থাকতে হবে। ইয়াকিন যত দুর্বলই হোক, ইয়াকিন থাকতে হবে, কিন্তু পূর্ণতা নিয়ে সন্দেহ করা এটা বৈধ। অপরকে মুমিন বলার বিধানও কাছাকাছি, প্রশংসা করে অপরকে মুমিন বলা যাবে না, যেমন সাদ রাদিয়াল্লাহু হাদিস থেকে আমরা জানতে পারি। সংবাদ দেওয়ার জন্য যেমন নিজের ক্ষেত্রে বলা যায় যে আমি কাফির নই, আমি মুমিন, এই অর্থে, তেমনি সংবাদ দেওয়ার জন্য বলা যাবে। এর প্রমাণ হচ্ছে দাসীর হাদিস। দাসীর হাদিস কে জানেন? দাসীর হাদিস কিন্তু আপনারা অনেকেই জানেন। এই হাদিসটা হচ্ছে যেখানে একজন সাহাবী রাদিয়াল্লাহু আনহু তিনি তার এক দাসীকে একবার চড় দিয়ে বসেন, কারণ সেই দাসীর কাজ ছিল ছাগল ভেড়া চড়ানো, সেখান থেকে নেকড়ে এসে একটা ছাগল নিয়ে যায়। চড় দেওয়ার পর তিনি অনুতপ্ত হলেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজটাকে অত্যন্ত গর্হিত একটা কাজ হিসেবে গণ্য করলেন। তারপরে সেই সাহাবী অনুশোচনা থেকে বললেন আমি দাসীকে মুক্ত করে দিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাকে ডাকো, তাকে জিজ্ঞেস করলেন আইন আল্লাহ, আল্লাহ কোথায়? দাসীকে জিজ্ঞেস করলেন আল্লাহ কোথায়? দাসী বলল আল্লাহু ফিস সামা, আল্লাহ আকাশে। তারপরে বললেন আমি কে? রাসূল জিজ্ঞেস করলেন আনতা রাসূলুল্লাহ, আপনি আল্লাহর রাসূল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আতিকহা, তাকে মুক্ত করে দাও, ফা ইন্নাহা মুমিনা, কেননা সে মুমিন। তাহলে এই দাসীর সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বললেন যে সে মুমিন, এটা তার প্রশংসা করার জন্য বলেননি, পূর্ণতা হিসেবে বলেননি,
এই অর্থে যে সে এই দাসীটা অবিশ্বাসী নয়, মুমিন দাসী, মুমিনা দাসী, তাহলে তাকে মুক্ত করে। তাহলে এইভাবে সংবাদ দেওয়ার জন্য বলা যাবে। পাপাচারী কেউ হলে তাকে মুমিন বলা যাবে না। কেউ যদি পাপাচারী হয়, জানা থাকে কবিরা গুনাহ করে, তাকে বলতে হবে, তাকে যদি মুমিন বলতে হয় তাহলে বলতে হবে মুমিনুন নাকিসুল ঈমান। মুমিনুন আরবিতে বলে মুমিনুন নাকিসুল ঈমান, অর্থাৎ সে মুমিন কিন্তু যার ঈমানে ঘাটতি আছে, তাকে মুসলিম বলা যাবে। এবং অথবা বলা যাবে মুমিনুন বি ঈমানিহি ফাসিকুন বি কাবীরাতিহি, সে ঈমানের কারণে মুমিন এবং তার পাপের কারণে ফাসিক, অর্থাৎ আনকন্ডিশনালি মুমিন বলা যাবে না। কারণ আনকন্ডিশনালি মুমিন বলাটাই কোনটা, সেই প্রশংসাসূচক মুমিন বলা যেটার দ্বারা ঈমানের পূর্ণতার ঘোষণা দেওয়া হয়। ঈমানের খুব জরুরি মাসাইল নিয়ে আজকে সর্বশেষ আলোচনা আমাদের। ঈমানের সংজ্ঞা অনেকে জানতে চেয়েছেন। ঈমান হচ্ছে বিশ্বাস, কথা এবং কাজ, এটাই হচ্ছে ঈমান। আর ঈমানের হ্রাস বৃদ্ধি আছে। এই দুটো মাসালা খুব জরুরি, কারণ এই দুটো মাসালা না বুঝার কারণে অনেক মানুষ পথভ্রষ্ট হয়েছে, যেমনটা আগেই বললাম। দেখেন ঈমানের ব্যাপারটা এরকম, এই ডায়াগ্রামটা দেখেন। ঈমান হচ্ছে বিশ্বাস, কথা এবং কাজ। যেমন ধরা যাক আমরা, এগুলি সব ঈমানের অংশ। আল্লাহর প্রতি ঈমান, এটা অন্তরের বিষয়, ঈমানের অংশ। তেলাওয়াত কিসের কাজ? মৌখিক, এটা ঈমানের অংশ। মদ্যপান পরিহার করা, মদ্যপান না করা, এটাও ঈমানের অংশ, কারণ এটা তার্ক, এটা একটা কাজের মতো। বুঝে শুনে কেউ যখন মদ্যপান থেকে বিরত থাকে, আল্লাহ হারাম করেছেন, এটাও একটা কাজের মতো। জাকাত আদায় করা একটা আমল। এই সবগুলো মিলে ঈমান। এখন ধরা যাক এটা হচ্ছে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, সঠিক আকীদা, এটাই হচ্ছে সাহাবীদের আকীদা, এটা হচ্ছে ইসলামের কোরআন হাদিস ভিত্তিক সঠিক বিশ্বাস যে এই সব কিছু মিলে ঈমান, এগুলো এক একটা ঈমানের অংশ। এখন যদি ধরা যাক কেউ জাকাত দেয় নাই, তার অবস্থাটা কি হলো? এরকম যে তার ঈমান কি নাই? আছে। কেউ মদ্যপান করলো, এখনও তার ঈমান আছে। এটা হচ্ছে আমাদের বিশ্বাস, এবং এটার সাথে ঈমান হ্রাস বৃদ্ধির ব্যাপারটা জড়িত। অর্থাৎ ঈমান গ্র্যাজুয়ালি বাড়ে কমে, তার মানে ঈমানের একটা অংশ চলে গেলে পুরো ঈমান চলে গিয়েছে এমন না। বুঝতে পারছেন বিষয়টা? ঈমান বাড়া কমার বিষয়টা এই জায়গায়। আবার একজনের ঈমান কম, একজনের বেশি থাকতে পারে, তাদের দুজন ঈমান সমানও বলা যাবে না। যারা এই মাসালায় পথভ্রষ্ট হয়েছে তারা হচ্ছে দুইটা দল। এক দল বলছে যে হ্যাঁ, এই সব কিছু ঈমানের অংশ, কথা, কাজ, বিশ্বাস সবই ঈমানের অংশ, কিন্তু সবটা মিলেমিশে একটা জিনিসের মতো। দেখেন এই ছবিটা খেয়াল করেন, ঈমান, তেলাওয়াত, জাকাত, মদ্যপান পরিহার, আগের চারটা জিনিস, কিন্তু সব মিলেমিশে একটা প্লেটের মতো। প্লেটটা যদি ভেঙে যায় আর এটা প্লেট থাকবে না। এই ছবিতে দেখেন, আপনি যদি একটা অংশকে বের করতে চান, জাকাতটাকে আলাদা করে ফেলবেন, আপনাকে ভেঙে ফেলতে হবে, ভেঙে টুকরা টুকরা হয়ে যাবে এরকম। তখন আর যদি এটাকে একটা আমরা প্লেটের সাথে তুলনা করি, প্লেটটাকে আমরা আর পাচ্ছি না, এটা ভেঙে টুকরা টুকরা হয়ে গেল। যে কোনো একটা অংশ চলে যাওয়ার ফলে তারা বলতে চায় ঈমান পুরোটাই চলে যায়। ঈমানের একটা অংশ চলে গেলে ঈমান পুরোটাই চলে যাবে। এটা কারা বলছে? খারিজি মুতাজিলা সম্প্রদায়, তাদের নামটা মনে রাখা জরুরি না। এই কথা যারা বলে তারাই বলে যারা কবিরা গুনাহ করে মারা যাবে তারা চির জাহান্নামী হবে। অথচ আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ শিরকের অপরাধ ক্ষমা করেন না, এর চেয়ে ছোট অপরাধ যে কাউকে ক্ষমা করতে পারেন। অর্থাৎ কেউ যদি শিরক করে এবং তওবা না করে মারা যায়, কারণ যে তওবা করবে তার জন্য তাকে নিয়ে কোনো সমস্যা নাই, তাকে নিয়ে দ্বিমত না। যে তওবা করেছে, তওবা করে সে ফিরে এসেছে, তার কথা বলা হচ্ছে না। এখানে আলাপ হচ্ছে যে তওবা না করে গুনাহ করতে করতে মারা গেল, সেই গুনাহটা যদি শিরক হয় আল্লাহ ক্ষমা করবেন না। যদি সেই গুনাহটা অর্থাৎ তওবা না করে মারা গেছে, যদি শিরক ছাড়া অন্য কিছু হয়, আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমা করে দিতে পারেন, কারণ তার ঈমানের মূল নষ্ট হয় নাই। এই সম্পর্কে আমরা হাদিস সামনে দেখব, কিন্তু তার ঈমান হ্রাস পেয়েছে। আচ্ছা, তাইলে একদল বলছে যারা ঈমান, বিশ্বাস, কথা, কাজ এবং এর হ্রাস বৃদ্ধি আছে, এই মতের সাথে অর্থাৎ কোরআন হাদিস ভিত্তিক যে সঠিক আকীদা এর সাথে যারা দ্বিমত প্রকাশ করে, তাদের একদল বলছে যে পুরাটা মিলেমিশে এক জিনিস, এক অংশ চলে গেলে পুরাটা চলে যাবে। এর বিপরীতে আরেক দল, তারা চিন্তা করলো যে একটা কাজ না করলে
তো ইমান পুরোটা চলে যাবে। তাহলে আমরা এক কাজ করি, কাজটাকে ইমানের বাইরে রাখি। তারা জিনিসটাকে এইভাবে ভিজুয়ালাইজ করছে যে মূল ইমান একটা জিনিস, এর কোনো হ্রাসবৃদ্ধি হয় না, দেখেন এর কোনো ভগ্নাংশ হয় না, এটাকে ভাঙা যায় না, কমে না, বাড়ে না। আর জাকাত, মদ্যপান পরিহার এবং অন্যান্য যেসব আমল টামল এগুলো আছে, এগুলো সব কিছু ইমানের বাইরের জিনিস। ফলে দেখেন জাকাত দেয় না, মূল ইমান ঠিক আছে। এই কথাটা কারা বলে? তাদেরকে বলা হয় মুরজিয়া। এই মতবাদটা যখন তাদেরকে বলে মুরজিয়া, এটাও মনে রাখা জরুরি না। মোট কথা তারা বলছে জাকাত দেয় না, অসুবিধা নাই, গুনাহ হবে, অসুবিধা আছে। তাদের সবাই অসুবিধা নাই বলে তা না, তাদের মধ্যে আবার বিভিন্ন সাব ডিভিশন আছে মুরজিয়াদের মধ্যে। তো অনেকেই বলে যে না, জাকাত দিয়ে যায়নি, শাস্তি পাবে, কিন্তু মূল ইমান ঠিক আছে। মদ্যপান পরিহার করতে, এখন মদ খাওয়া শুরু করেছে, দেখেন ইমানের মধ্যে কোনো ক্ষতি হয় নাই। তাহলে এই জিনিসটা কিন্তু বিপজ্জনক। এই চিন্তা ভাবনাটা, যেটা আমি একটু আগে শুরুতে বলেছিলাম যে আমাদের সমাজে প্রচলিত আছে, এই জন্য আমাদের সমাজে মনে করে সালাত আদায় করে না, কোনো অসুবিধা নেই, ইমান ঠিক আছে। অনেকে বলে আমি পর্দা করি না তো কি, আমার ইমান মজবুত, আমার ইমান পোক্ত। আমি হয়তো ধর্ম পালন করি না, কিন্তু আমার ইমান কিন্তু পোক্ত আছে। কেন এই ধারণা? এই মতবাদ থেকে এসেছে। এটা ইমানের হ্রাসবৃদ্ধি হয়, এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে। আমলের হ্রাসবৃদ্ধির কারণে ইমানের হ্রাসবৃদ্ধি হয়। দুইজন লোক, দুইজনেই 5 ওয়াক্ত সালাত ঠিকঠাক মতো আদায় করে, একজন এর চেয়ে বাড়তি তাহাজ্জুদ পড়ে, তাহলে তার ইমান কি হবে? বেশি হবে। কারণ এই তাহাজ্জুদ, এই সালাতটা, এটা ইমানের অংশ, তার ইমান বাড়বে। একজন বেশি বেশি জিকির করে, বেশি বেশি কোরআন তেলাওয়াত করে, এই মৌখিক আমলের কারণে তার ইমানের তারতম্য হবে। এমনকি 3 নম্বর পয়েন্ট, যেটা খুব গুরুত্বপূর্ণ, অন্তরের অবস্থার তারতম্যের কারণে ইমানের তারতম্য হয়। কাজেই আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ইমান আমার আপনার ইমান এক না। আমরা যদি বলি যে ইমানের মূলটা সবার এক, ওই যে একটু আগে যেই কয়েনটা দেখেছি, যে এই কয়েনটা, এটা এক, তাহলে এটা মারাত্মক ভুল কথা। কিভাবে আমরা বলতে পারি যে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ইমান, অন্তরের যে অবস্থা আর আমাদের অন্তরের অবস্থা এক? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা সংবাদ আসা মাত্র আবু বকর রাদিয়াল্লাহু আনহু যতটা ইয়াকিন নিয়ে, যতটা দৃঢ় বিশ্বাস নিয়ে সেটাকে বিশ্বাস করেছেন, আমার আপনার বিশ্বাস কি এতটা দৃঢ়? কখনোই না। এর আগের যে ছবিটা, এটা এই কথা যারা বিশ্বাস করে ইমান একটা জিনিস, এর কোনো হ্রাসবৃদ্ধি নাই, তারা বলতে বাধ্য হবে, এবং এটাই তাদের কথা, যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইমানের মূলটা অন্তরের মধ্যে যা আছে, আর এখনকার যুগের অথবা যে কোনো যুগের সবচেয়ে পাপাচারী, চোর, ডাকাত, মদ্যপ, ব্যভিচারী, সুদ ঘুষ খাওয়া লোকটার অন্তরের মধ্যেও একই জিনিস আছে। কখনই হতে পারে না। আল্লাহর কাছে আমরা আশ্রয় চাই, কীভাবে সম্ভব? আবু বকর রাদিয়াল্লাহু আনহুর অন্তরে ইমানের পাহাড় আছে। আমাদের হয়তো এক একজনের, আপনার অন্তরে হয়তো ইমানের একটা ফুটবল, আমার অন্তরে হয়তো ইমানের একটা টেনিস বল। ওই যে চোর ডাকাত ঘুষ খায়, তার অন্তরে ইমান থাকলেও এটা হয়তো একটা পিংপং বল অথবা একটা পুঁতির সমান। কারো অন্তরে সরিষার দানার সমান, কারো অন্তরে হয়তো একটা চালের সমান, একটা গমের দানা, একটা জবের দানার সমান। সামনে আমরা হাদিস দেখব, হাদিস থেকে এগুলি সব প্রমাণ দিব আমরা। তাহলে এমনকি অন্তরের যে অবস্থাগুলো, অন্তরের যে কাজগুলো, ইয়াকিন, আল্লাহর প্রতি ভালোবাসা, আল্লাহর ভয়, আবু বকরের মনে অন্তরে আল্লাহর ভয় আর আমার আপনার আল্লাহর ভয় সমান? কোনোদিন না। তার অন্তরে আল্লাহর প্রতি ভালোবাসা, আমার অন্তরে আল্লাহর প্রতি ভালোবাসা সমান না, মোটেই না। আমিও আল্লাহ ভালোবাসি, আপনিও ভালোবাসেন, আবু বকরও ভালোবাসতেন। অনেক সমাজের দুষ্টু লোকেরা, তারাও আল্লাহকে ভালোবাসে, যারা আল্লাহর অবাধ্য তারাও হয়তো আল্লাহকে ভালোবাসে, হয়তো না, তারা যদি মুমিন হয় তাহলে কিছু না কিছু ভালোবাসে আল্লাহকে, কিন্তু দুই সমান প্রমাণ কখনোই না। তাহলে আমলের কারণে হ্রাসবৃদ্ধি হবে ইমানের, বিভিন্ন জিকিরের কারণে, মৌখিক আমলের কারণে, তেলাওয়াতের কারণে হ্রাসবৃদ্ধি হবে, এমনকি অন্তরের আমলের কারণেও এবং ইয়াকিনের কারণেও, ইয়াকিনের মজবুতির পার্থক্যের কারণেও ইমানের হ্রাসবৃদ্ধি হবে। এখন কয়েকটা টেক্সট দেখি, আমরা হাদিস দেখি, কোরআন আয়াত দেখি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একদল লোককে, আমুরুকুম বিল ঈমানি বিল্লাহ, আমি তোমাদেরকে আল্লাহর প্রতি ঈমানের আদেশ দিচ্ছি। ওয়া হাল তাদরুনা মাল ঈমানু বিল্লাহ, তোমরা কি জানো আল্লাহর প্রতি ঈমান কি? শাহাদাতু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর প্রতি ঈমান হচ্ছে এই সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া ইবাদতযোগ্য কোনো ইলাহ নাই। তার মানে এই সাক্ষ্যটা কি? মৌখিক কাজ। এই মৌখিক কাজও ঈমানের অংশ। ওয়া ইকামুস সালাহ, সালাত ঈমানের অংশ। ওয়া ইতাউজ যাকাত, যাকাত দেওয়া, এটা ঈমানের অংশ। ওয়া তুতু মিনাল মাগনামিল খুমুস,
গনিমতের 1/5 সরকারি কোষাগারে জমা দেওয়া, এগুলো কি সবগুলো আমল, কিন্তু সেগুলি ইমানের অংশ। কারণ ইমান হচ্ছে বিশ্বাস, কথা এবং কাজ। এই হাদিসটা আমরা একটু আগে দেখে এসেছি। ইমান হচ্ছে 60 বা 70 বেশি শাখা, এর সবচেয়ে উত্তম শাখা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ ঘোষণা, এটা মুখের ব্যাপার এবং অন্তরের ব্যাপারও। ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তারিক, কষ্টদায়ক বস্তু রাস্তা থেকে সরানো, এটা একটা আমল, এটাকেও ইমানের একটা শাখা বলা হয়েছে এবং লজ্জা হচ্ছে ইমানের একটা শাখা। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, প্রকৃত মুমিন কারা, যাদের সামনে আল্লাহকে স্মরণ করা হলে তাদের অন্তর কেঁপে ওঠে। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, এবং যখন তাদের সামনে আল্লাহর আয়াতগুলো তিলাওয়াত করা হয়, এই আয়াত তাদের ঈমানকে বাড়িয়ে দেয়। কোরআনের স্পষ্ট দলিল যে ঈমান বাড়ে। ওয়া ইযা মা উনজিলাত সূরাতুন ফামিনহুম মান ইয়াকুলু আইয়ুকুম যাদাতহু হাযিহি ঈমানা, যখন একটা নতুন সূরা অবতীর্ণ হয়, মুনাফিকরা বলাবলি করে, উপহাস করে তারা বলাবলি করে, তোমাদের কার ঈমান এই সূরার দ্বারা বৃদ্ধি পেয়েছে? আল্লাহ বলছেন ফাআম্মাল্লাযীনা আমানু ফাযাদাতহুম ঈমানান ওয়া হুম ইস্তাবশিরুন, ঈমানদারদের অবস্থা হচ্ছে এই যে এই সূরাটা তাদের ঈমানকে বাড়িয়ে দেয় এবং তারা আনন্দিত হয়। এই জন্য মনে রাখবেন, আপনি কোরআনের এক একটা আয়াত যখন পড়বেন, বিশেষত যখন আপনি বুঝে পড়বেন, আপনার ঈমান অবশ্যম্ভাবীভাবে বাড়বে যদি আপনি মুমিন হয়ে থাকেন। ঈমানের হ্রাস বৃদ্ধি আছে। দীর্ঘ শাফায়াতের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাখিরু সাজিদান ফাআহমাদু রাব্বি বিমাহামিদ লাম ইয়াহমাদহু বিহা আহাদুন কানা ক্বাবলি ওয়ালা ইয়াহমাদুহু বিহা আহাদুন কানা বা'দি, আমি সিজদায় পড়ে আল্লাহর এমন প্রশংসা করব অতীতে কেউ করেনি, ভবিষ্যতেও কেউ করবে না। ফায়াকুলু রফা রাসাক, আল্লাহ বলবেন তোমার মাথা তুলো। ওয়াকুল ইউসমা মিনকা, তুমি বলো তোমার কথা শোনা হবে। ওয়াসাল তুতা, তুমি চাও তোমাকে দেওয়া হবে। ওয়াশফা তুশাফা, তুমি শাফায়াত করো তোমার শাফায়াত কবুল করা হবে। ফায়াকুলু আই রব্বি উম্মতি উম্মতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন যে আমার উম্মত। ফায়ুকালু আখরিজ মান কানা ফি কলবিহি মিসকালু শাঈরাতিন মিন ঈমান, জাহান্নাম থেকে ওই লোকদেরকে বের করো যাদের অন্তরে একটা জবের দানা পরিমাণ ঈমানও আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফাউখরিজুহুম, তাদেরকে আমি বের করব। তারপরে একই ঘটনা ঘটবে, আবার সিজদা করবেন, আবার প্রশংসা করবেন। এইবার বলা হবে আখরিজ মান কানা ফি কলবিহি মিসকালু বুররাতিন মিন ঈমান, যার অন্তরে একটা গমের দানা পরিমাণ ঈমান পাও, তাকেও বের করো। তাদেরকেও বের করা হবে এবং তারপর আবার আল্লাহ রাসূল একই কাজ করবেন। এইবার বলা হবে আখরিজ মান কানা ফি কলবি মিসকালু যাররাতিন মিন ঈমান, সবচেয়ে মিনিমাম একটা কণা পরিমাণ অথবা একটা ছোট পিঁপড়ার ওজনের সমান ঈমান যার অন্তরে আছে, তাকেও জাহান্নাম থেকে বের করো। তাহলে বোঝা যাচ্ছে ঈমানের তারতম্য আছে এবং ঈমানের মূল অন্তরের মধ্যে থাকার কারণে জাহান্নামে যাওয়ার পরেও একদল লোককে জাহান্নাম থেকে বের করা হবে। ইন্নাল ঈমান লা ইয়াখলাকু ফি জাওফি আহাদিকুম কামা ইয়াখলাকুস সাওবু ফাসআলুল্লাহ আন ইউজাদ্দিদাল ঈমানা ফি কুলুবিকুম আল্লাহুম্মা জাদ্দিদিল ঈমানা ফি কুলুবিনা। এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে পোশাক যেমন মলিন হয়ে যায়, ঈমান সেভাবে মলিন হয়ে যায়। আল্লাহর কাছে দোয়া করো যেন আল্লাহ তোমাদের ঈমানকে নবায়ন করে দেন। তাহলে ঈমানের হ্রাস বৃদ্ধি আছে। দুই প্রান্তিক অবস্থান থেকে আমাদেরকে সাবধান থাকতে হবে। তাহলে প্রথম প্রান্তিক অবস্থানটা কি? যে কোনো কবিরা গুনাহের কারণে ঈমানের মূল নষ্ট হয়, এটা একটা এক্সট্রিম পজিশন, খাওয়ারিজ মুতাজিলাদের পজিশন। এই বিশ্বাস থেকে দূরে থাকতে হবে। এই বিশ্বাসের কুফল কি? মুসলিমদেরকে অমুসলিম গণ্য করা। এই ধরনের বিশ্বাসের কারণে আজকে একদল লোক চরমপন্থা অবলম্বন করছে, কারণ তারা মুসলিম সমাজে দেখতে পাচ্ছে মুসলিমরা তো গুনাহে লিপ্ত, কবিরা গুনাহে লিপ্ত, তাহলে এরা আর মুসলিম না, এরা অমুসলিম, আমরা অমুসলিম সমাজে আছি, আমরা এখন যুদ্ধ করি। এই জন্য তারা মুসলিমদের মধ্যে সন্ত্রাসী কার্যকলাপ চালাচ্ছে। এই চরমপন্থা আসছে কোত্থেকে? এই বিশ্বাস থেকে যে কবিরা গুনাহের দ্বারা অথবা যে কোনো গুনাহের দ্বারা ঈমান একেবারে সমূলে উৎপাটিত হয়ে যায়, প্লেট ভেঙে যাওয়ার মতো। তাহলে এটার ফলাফল হচ্ছে হতাশা এবং চরমপন্থা। এখান থেকে সাবধান থাকতে হবে। যারা এই বিশ্বাস করে তারা কিন্তু ব্যক্তিগত জীবনেও খুব হতাশাবাদী হয়। তাদেরকে দেখবেন সবখানে হতাশা প্রকাশ করতে, যে সব ধ্বংস, সব খারাপ, সব মুসলিম দেশের সব রাষ্ট্রপ্রধান, সব মানুষ, জনগণ সবাই এরা খারাপ। খুব বেশি বেশি এই কথাগুলো যারা বলে তাদের আপনি আন্দাজ করতে পারেন তাদের আকীদার মধ্যে সমস্যা আছে। যদিও আমরা মুসলিমরা খুব খারাপ অবস্থায় আছি, কথা ভুল না। 2 নম্বর প্রান্তিক অবস্থান হচ্ছে যত পাপই থাকুক ঈমান একই স্তরে থাকে, যেটা মুরজিয়াদের অবস্থান। এখান থেকে সাবধান। এর কুফল হচ্ছে সহজেই বাধ্যতামূলক কাজ মানুষ পরিত্যাগ করে এবং নিষিদ্ধ কাজ করে, কারণ সে মনে করে যাই করি আমার ঈমানের মূল তো ঠিক আছে, ঈমান ঠিক আছে, ঈমান অন্তরে সবারই এক, আমার বিশ্বাস আছে, নিশ্চিন্তে গুনাহ করতে থাকে কারণ ঈমান অটুট আছে। এই ভুল ধারণার ফলে বহু মানুষ আজকে সালাত আদায় করে না। এটা বিশেষভাবে এটা আমার অবজারভেশন আমাদের বাংলাদেশের সমাজের ক্ষেত্রে এবং বিশ্বের আরও বহু জায়গায়।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে আমরা যা শুনলাম এই আলোচনার দ্বারা আমাদেরকে যেন উপকৃত করেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।